আজ মেসিকাণ্ডে সিবিআই তদন্তের আবেদন সেটাও খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিক পর্যায়ে তদন্ত রয়েছে, তাই হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী সহ অন্যান্যদের মামলা হাইকোর্টে খারিজ হয়ে গেল। গেজেট নোটিফিকেশন দিয়েই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি, তাই তদন্ত কমিটি নিয়েও আপত্তি খারিজ করে দিল হাইকোর্ট। যুবভারতী কাণ্ডে টাকা রিফান্ড নিয়ে উল্টো সুর সরকারের। আমরা কোনো টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি কোর্ট নির্দেশ দেয় তাহলে অন্য কথা, না হলে কারুর কিছু বলার থাকলে উদ্যোক্তাদের বলতে হবে। দর্শকদের টাকা ফেরতের প্রসঙ্গে হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে সৌভিক, যে দর্শকেরা কষ্টার্জিত হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসি দর্শন থেকে বঞ্চিত হলেন, তাদের টাকা ফেরতের কোনো দায় রাজ্য সরকারের নেই, এ তো কোর্টে বুঝিয়ে দিল রাজ্য। দেখো, একেবারে স্পষ্টত রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে এটা একেবারে একটা প্রাইভেট প্রোগ্রাম এবং এই অনুষ্ঠানের সঙ্গে সরকার কোনোভাবে যুক্ত নয়। সরকারের কাছে এই আয়োজক সংস্থা তারা নিরাপত্তা চেয়েছিলেন, ফলে সেই নিরাপত্তার বিষয়টি তারা খতিয়ে দেখেছেন। এছাড়াও মেসির সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্বে এনএসজি কমান্ডোরা ছিল। আয়োজক সংস্থার পক্ষ থেকে তারা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রক মেসির নিরাপত্তার জন্য এনএসজি কমান্ডোদের নিয়োগ করেছিলেন। ফলে সার্বিকভাবে একটা আইন শৃঙ্খলার বিষয়ে সরকারের দায়িত্বের মধ্যে থাকে। সেই দায়িত্বই কিন্তু রাজ্য সরকার পালন করেছে। টিকিট বিক্রি থেকে শুরু করে অন্যান্য বিষয়ের মধ্যে সরকার ছিল না। ফলে টিকিটের টাকা ফেরতের যে প্রশ্ন উঠছে তার দায় কিন্তু সরকারের নেই। সরকার স্পষ্টত বলেছেন যে তারা এই গোটা ঘটনায় কোনো রিকভারি এজেন্টের ভূমিকা পালন করবেন না। যদি আদালত নির্দেশ দেয় সেটা অন্য ব্যাপার, কিন্তু আজকে এই যে মামলা শুভেন্দু অধিকারী সহ যে মোট 3টি মামলা, সেই 3টি মামলার প্রেক্ষিতে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল তিনি তার যে নির্দেশনামা রয়েছে সেই নির্দেশনামা কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করেছেন এবং সেখানে স্পষ্টত তিনি বলেছেন সিবিআই তদন্তের আবেদন খারিজ করা হচ্ছে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় যে কমিশন ছিল সেই কমিশনও বহাল থাকছে। বেশ, অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে যেদিনের ঘটনা ঘটছে, যেদিন টাকা ফেরত নিয়ে দাবিতে রীতিমতন স্লোগান তুলছেন, রীতিমতন ক্ষুব্ধ দর্শকেরা, টাকা ফেরতের ব্যাপারে আশ্বস্ত করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কি বলেছিলেন সেদিন দেখুন। Government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizers, the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. We have already detained the organizer. We will try to ensure that fans যারার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেনসেশন করানো যায়। এরই পাশাপাশি আজ মেসিকাণ্ডে সিবিআই তদন্তের আবেদন সেটাও খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিক পর্যায়ে তদন্ত রয়েছে, তাই হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী সহ অন্যান্যদের মামলা হাইকোর্টে খারিজ হয়ে গেল। গেজেট নোটিফিকেশন দিয়েই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি, তাই তদন্ত কমিটি নিয়েও আপত্তি খারিজ করে দিল হাইকোর্ট। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।